আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তো আজকে একটা রান্না শুরু করে দিছি, সিম রান্না করব। এখানে মশলা দিছি, আপনারা সবুজ সবুজ দেখে অবাক হবেন না। এখানে রসুন আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে আমি যে পেঁয়াজ কলি পাতা আছে না, পেঁয়াজের সাথে পেঁয়াজ কলি পাতাটাকে একটু ব্লেন্ড করে দিছি সবুজ সবুজ হওয়ার জন্য। আর এখানে আমার আছে লবণ আর বাকি সব মশলা, আমাকে আর বলতে হচ্ছে না। তো এখানে আমি টমেটো আর মাছটা ভালো করে ধুয়ে রেখে দিছি। তো আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছ মশলাটাকে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হোক, তারপর আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, মশলাটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি সব মশলাগুলো পাউডারগুলো সব দিয়ে দিলাম। তো এগুলাকে ভালো করে ভেজে নিব, হালকা একটু পানি দিব যাতে লেগে না যায়। এই পানির মধ্যে মশলাটাকে ভেজে নিব, তারপরে আমি সিমটা দিব। দেখো আমি এখানে টমেটোটা দিয়ে দিছি। তো দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, সিমটাকে দিয়ে দিলাম। তো আমি ভালো করে সিমটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আমার সবজিটা একদম মজে যাচ্ছে। তো আরও বেশি করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছটা দিব। আমার প্রিয় আপু ভাই বোনেরা দেখতে পাচ্ছ আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে ওইটার সাথে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ সিম আর মাছটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি একদম গায়ে গায়ে একটা ঝোল দিয়ে দিব, দেখতে থাকেন। ঝোলটা দিয়ে আমি তারপরে ধনেপাতাটা দিব। সিমটা এইভাবে থাকবে, এরকম গায়ে গায়ে থাকবে। যেহেতু এটা গোয়ালগাদ্দা সিম, চেপটা সিম, এই সিমগুলো এরকমই খাইতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, তরকারিটা কেমনভাবে উঠে যাচ্ছে। তো এখানে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাই ফেসবুকে ফলো দিবেন, সবাই দেখতে থাকেন। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর এই শীতকালে তো এগুলাই ভালো লাগে, বারবার রান্না করি, ওদের কাছেও ভালো লাগবে। আমার সবজিটা হয়ে গেছে, এই যে সবজির ফাইনাল লুকস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।